হ্যালো বন্ধুরা, আমি চকলেট বাইকার নাবিদ স্টার্ট করু। গতকাল রাতে আমি ট্যুরটি স্টার্ট করেছি, বাট ব্লগ শুরু করছি আমি নেত্রকোনা থেকে, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তাই বিশেষ কারণে আমি রংপুর না গিয়ে আজকে নেত্রকোনা চলে আসি রাত্রে 1টার দিকে। যাই হোক, এখন প্রায় 12টার মতো বাজে। এখন আবার যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। তো রংপুর যাওয়ার পথে আমার মাঝখানে ব্রেক পড়বে কালীগঞ্জ বাজার। কালীগঞ্জ বাজারে দীপুর দোকানে আমি একটি ব্রেক নেব। দীপুর ডাক্তার, তাকে ফোন দিয়ে বলে দিয়েছি সে যেন অবশ্যই চেম্বারে থাকে। আর এখন আমি ব্লগটি স্টার্ট করলাম আমার ফ্রেন্ডের দোকান থেকে, আয়েশা গার্মেন্টস। এটা ঠাকুরগোনা অবস্থিত। এখানে আশেপাশে যারা আছেন অবশ্যই আমার এই ফ্রেন্ডের এই শপ থেকে অবশ্যই কেনাকাটা করার চেষ্টা করবেন। এবং আমার সম্পর্কে বিস্তারিত জানতে যারা চান, নেত্রকোনা যারা আশেপাশে আছেন যারা, তারা আমার এই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারে। তো বন্ধুরা, এখন আমরা তাহলে বাইকটি স্টার্ট দেওয়ার প্রিপারেশন নিচ্ছি। সবাই সাথে থাকবেন। ছোট ভাই দীপু আমাকে এই রসুলপুরে নিয়ে আসছে চা খাওয়ানোর জন্য, এবং এই চাটা আসলে খুব ভালো। আপনারা যখনই এই মুক্তাগাছা রোড বাইপাস ইউজ করবেন, নেত্রকোনা থেকে রংপুর যাওয়ার পথে, অর্থাৎ ময়মনসিংহ থেকে রংপুর যাওয়ার পথে যখন আপনারা এই মুক্তাগাছা রোডটা ব্যবহার করবেন, অবশ্যই এই রসুলপুর মেসার্স প্রত্যয় ফিলিং স্টেশনের পাশে যে চায়ের দোকান, গরুর দুধের চা অবশ্যই খেয়ে যাবেন। গাভীর দুধের চা, এবং খুব ভালো লাগবে আপনাদের। তো দীপু, জি ভাই, তো কেমন লাগছে? জি অনেক ভালো লাগছে। তোর ভাই নতুন একটা বাইক নিয়ে আসছে আজকে। তো আমার বাইক না, অ্যাকচুয়ালি আমার একটু প্রশংসা করো। অ্যাকচুয়ালি তোমার আসলে বাইক কেনার পর সবাই আগে বাইকের কথা বলি, তাহলে আমার সৌন্দর্যের কোনো না। আপনার সৌন্দর্যের বলতে একটা জিনিস কমতি পেতেছি, মনে হয় চুলগুলো কাটে ফেলছে। আগের চুলগুলোই ভালো ছিল। আসলে ভদ্রলোকেদের চুল ছোট হয়, তাই আমি পিছের চুলগুলো ছোট করেছি। অর্ধেক ভদ্র হয়েছি, তাই সামনেগুলো রয়েছে। না, চুল পুরো ভদ্র হলে পুরো কেটে ফেলবো। চুল বড় রাখাও কিন্তু একটা ভিতরে পড়ে, মানে খাটো একটা ভদ্রতা, আবার ছোট রাখাও একটা ভদ্রতা, দুইটাই ভদ্রতার ভিতরে পড়ে। তো বড় চুলগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তো দীপু, আমি কিন্তু রবিনহুড কাটিংটাও কেটে ফেলেছি। আচ্ছা, না সেটা দেখতে পাচ্ছি কিছু পরিবর্তন আছে। এই সৌন্দর্য কি বেড়েছে না কমেছে, যদি একটু ক্লিয়ারলি বলতে আমার বন্ধুদের। আসলে আপনি যে স্টাইলে থাকেন সেই স্টাইলে আপনাকে ভালো। ও থ্যাংক ইউ। এটা হলো ভাই বুকে লাগাও। এই মুহূর্তে আমি যমুনা সেতুর কিছুটা আগেই আছি। যমুনা সেতুতে হালকা টপ স্পিডে ট্রাই করবো, তবে অবশ্যই বাইকের ইঞ্জিনে যেন ক্ষতি না হয়। খুবই স্মুথলি দেখবো যে অ্যাকচুয়ালি বাইকটার স্পিড ব্রেকিং পিরিয়ডে কত উঠতে পারে, এবং সেটা আপনাদেরকেও দেখাবো। তবে হ্যাঁ, এবার আমার অ্যাকশন ক্যামটি খুবই দুর্বল। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি যমুনা সেতুর কিছুটা আগেই আছি। যমুনা সেতুতে হালকা টপ স্পিডে ট্রাই করবো, তবে অবশ্যই বাইকের ইঞ্জিনে যেন ক্ষতি না হয়। খুবই স্মুথলি দেখবো যে অ্যাকচুয়ালি বাইকটার স্পিড ব্রেকিং পিরিয়ডে কত উঠতে পারে, এবং সেটা আপনাদেরকেও দেখাবো। তবে হ্যাঁ, এবার আমার অ্যাকশন ক্যামটি খুবই দুর্বল। দেখি দুর্বল ক্যামেরা যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন, যদি না আসে তাহলে দেখতে পারবেন না। তার জন্য আমি অগ্রিম দুঃখিত চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগ থেকে আমি আরও ভালো অ্যাকশন ক্যাম ইউজ করব। দোয়া করবেন।
অবশেষে সারাদিন বাইক রাইড করার পর এখন হোটেলে, আমি রংপুরের নর্থ ভিউ হোটেলে উঠেছি। খুবই ভালো হোটেল। আসার সময় দৃশ্যগুলো তো আপনারা দেখলেন, খুবই রিস্ক ছিল, যদিও আমি সতর্ক ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বাস চালকরা যারা বাস চালাচ্ছেন তারা ইচ্ছে করেই গায়ের উপরে মানে বাস উঠিয়ে দেওয়ার প্রবণতা ছিল এবং তাদের খুব তাড়াহুড়া দেখতে পেলাম। এটা আসলে ঠিক না। আমি মনে করি হাইওয়ে কর্তৃপক্ষদের এই বাসের বেপরোয়া চলাচলের প্রতি একটু নজরদারি করা, কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা। নেত্রকোনা রংপুর এই পর্যন্ত এই ব্লগটি শেষ, এবং নেক্সট ব্লগে থাকবে রংপুরে আমি কি করছি। সবাইকে দেখার অনুরোধ রইল। অনেক ক্লান্ত।